নমস্কার বন্ধুরা, রিপার হিসেবে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি তালের বড়া। তো চলো রেসিপিটি শুরু করি। এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি। এবার তালের মাথার দিকটা খুলে নিয়ে তালের খোসা সেটা ছাড়িয়ে নেব। তাল থেকে দুটো আটি বের হয়েছে। এবার এই গ্রেটারের সাহায্যে তালের পাল্প বের করে নেব। একটা তাল থেকে 300 গ্রামের মতো তালের পাল্প বের হয়েছে। এবার তালের পাল্পে দিয়ে দেব 1 কাপ ময়দা, কাপ গুঁড়ো চিনি, সামান্য একটু নুন, হাফ কাপ নারকেল কুড়ো, 2 টেবিল চামচ সুজি, 4 পিস কাঁঠালি কলা, 1 টেবিল চামচ চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়ো আর সুজি ব্যবহার করছি, আপনারা চাইলে শুধু চালের গুঁড়ো অথবা সুজি ব্যবহার করতে পারেন। এখন 1 চিমটি বেকিং সোডা দিয়ে দেব। এবার সবকিছু একসাথে ভালো করে মেখে নেব। এবার ঢেকে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে দিলাম। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো ভেজে নেব। তালের বড়াগুলো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আমি তালের বড়ায় কাঁঠালি কলা দিয়েছি। কাঁঠালি কলা দিলে বড়া নরম হয়। আর সামান্য পরিমাণ খাবার সোডা ব্যবহার করেছি। খাবার সোডা দিলে বড়াগুলো খুব সুন্দর ফুলে ওঠে আর কড়াইয়ের মধ্যে লেগে যায় না। তাই আপনারাও এই দুটি উপকরণ অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না। তালের বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এভাবে আমি বাকি তালের বড়াগুলো ভেজে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে, দেওয়ার সাথে সাথেই কিভাবে ফুলে উঠছে। দেখতেই পাচ্ছেন তালের বড়া একটার সাথে একটা লেগে যাচ্ছে না, সবকটা আলাদা আলাদা হয়ে আছে আর কতটা সুন্দর ফুলে উঠেছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। অবশ্যই পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।